গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে সানডে, সেই জন্য সব কিছুই লেট করে হচ্ছে। উঠেছি লেট করে, চা খেয়েছি লেট করে, ক্রিশকে খাওয়ালাম লেট করে। হ্যাঁ, কালকে 3টে অবধি আমি আর অভি জাগা, কারণ কি আমরা মান্দারা মার্ডার্স দেখছিলাম, যেটা নেটফ্লিক্সে আছে। ভীষণ সুন্দর ওয়েব সিরিজটা, যদি কেউ এখনো না দেখে থাকো প্লিজ দেখতে পারো, ওটা সিজন 2 আসবে। তো সেই জন্য আমি হাইলি রেকমেন্ড করছি, যদি কেউ না দেখে থাকো এখনো প্লিজ দেখে নাও। তো চলো এবার আস্তে আস্তে ল্যাদ খেয়ে দিনটাকে শুরু করি। এখনো ঘরটার কিচ্ছু গোছানো হয়নি, এবার ঘর ফল গুছিয়ে নিই, তারপরে আরো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে সানডেতে ক্রিশ আর ক্রিশের বাবা এখানে বসে বসে কি গল্প করছো তোমরা? কি বলছো? ওটা বলছে টিভি আর দেখিস না, এগুলো নষ্ট হয়ে যাবে পুরো। হ্যাঁ, এখন কার্টুনের একটু নেশা হয়েছে, বড় হচ্ছে তো, কিন্তু এত তো স্ক্রিন টাইম ওকে দেয়া যাবে না, চোখেরও ক্ষতি হবে। তো এবার থেকে ওর বাবাকে আমি ওটাই বললাম যে এত তাড়াতাড়ি তো 8 কেউ নেবে না, 4.5 বছরের আগে, এখনো 4ই হয়নি। তো ঘরেই আমরা খুব সুন্দরভাবে ওকে প্রত্যেকটা সানডে প্র্যাকটিস করাবো। ড্রয়িং কপি একটা নতুন আনবো, যেটাতে ওটা শুধু ওর প্র্যাকটিসেরই থাকবে, বুঝলে? উল্টো পাল্টোকে হিজিবিজি কিছু করতে দেবো না। স্কুলে যা যা করাচ্ছে, কেন কি এরপরে ড্রয়িং আছে, ওকে খুব প্রপারলি ড্রয়িংটা করতে হবে, কালারটা, বুঝলি? কিরে দেখো তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছে না। এই বুঝলি তুই? তো সানডে টিফিন মানে গরম গরম লুচি, আলু ভাজা, অভির ফেভারিট মাছ মিষ্টি। আর এখানে অভি পড়ছে, কি পড়ছে একবার বলে দাও গো। আর বলো তো তুমি একটু, কি পড়লে এখান থেকে, কোন অধ্যায় পড়ছে একটু বলো সবাইকে, কি পড়ে? ভূমিকা পড়ছে। ও একদম স্টার্টিংটা। তো তোমার কি ফিল হচ্ছে গো পড়ে, যে হঠাৎ করে ভগবদ গীতা পড়ছো? মানে হঠাৎ করে কেন এই চেঞ্জেসটা তোমার মধ্যে এলো? কি ফিল করলে যে তুমি স্টার্ট করলে হঠাৎ করে? হ্যাঁ, চেঞ্জেস তো এসছে। চেঞ্জেস বেসিক্যালি আমার এসছে ওই যখন আমি ভিজিট করেছিলাম জগন্নাথ, ঠিক আছে? আর তারপর থেকে একটা স্পিরিচুয়াল চেঞ্জেস তো এসছে, যেটা ইনার সোল বলে সেইখানে, ঠিক আছে? এইগুলোকে নিয়ে কালচার করা, আর মানে একটা আলাদাই ফিলিং, ওটা বলে বোঝানো যায় না। তারপরে অনেক রকম সিরিয়াল দেখে হঠাৎ করে একদিন ইচ্ছা হলো যে এইগুলো তো অ্যাজ এ সনাতনী, অ্যাজ এ হিন্দু আমাদের পড়া উচিত। একদম। যেগুলো অন্য ধর্মতে, যেমন খ্রিস্টানে বাইবেল আছে, ওদের তো ওটা ম্যান্ডেটরি, মুসলিমে কুরআন আছে, ওটাই যখন পড়তে পারতো না, আমরা আমাদের একদম কুরআন, আমাদের যেগুলো ভগবান থেকে ভগবানের লিঙ্ক, একদম পৌরাণিক যে গ্রন্থগুলো, যেগুলো মাইথোলজি বেসড, মাইথোলজিও নয়, ফ্যাক্ট বেসড এগুলো একদম। হ্যাঁ, এগুলো মাইথোলজিও নয়, মাইথোলজি বলে ঠিকই, কিন্তু এগুলো মাইথোলজি নয়। মাইথোলজি তাদেরকে বলে যেগুলো একটা কল্পনা, কিন্তু এগুলো একটা কল্পনা নয়, এগুলো অলরেডি ছিল, এনারও ছিল, আর এগুলো হয়েছে অলরেডি। আচ্ছা, তো এই সব জিনিসগুলো কালচার রাখা উচিত, কেন কি আমরা আমাদের রুটটাকে আমাদের জানা উচিত, বেসিক্যালি এটাই ওটাই। হ্যাঁ, তো চলো, আমি আমার একটা প্যাটার্ন আছে, আমি ওরকম করে পড়ি না, যে মানে সেই রুটিন ওয়াইজ। হ্যাঁ, যখন ইচ্ছে করে, যখন আমার ভেতর থেকে ইচ্ছা হয় আমি খুলে পড়ি। ভালো করো। এবার গরম গরম লুচিটা খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার পড়ো। তো রবিবার একটু যাচ্ছি ঘুরু করতে, বিকেল হলেই তো বৃষ্টি, সেই জন্য দুপুরই, এখন দুপুর নয় 12টা বাজে, দুপুরই। তো এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে, গিয়ে জায়গাটা দেখাচ্ছি আমরা কোথায় গেছি, চলো আমাদের সাথে। ক্রিসের রেনকোটটা নিয়ে নিলাম, কেন ওয়েদার এখন প্রেডিক্ট করা খুব মুশকিল। ক্রিসের হাতটা ধরবে, হ্যাঁ। আমরা এসেছি হচ্ছে কমলপুর সাইডে, সেই NSHM যেখানে হয়েছে নতুন পার্কটা, তার একদম কাছেই। খুব সুন্দর একটা জায়গা এখানে, মানে আমরা ভাবছি যে প্রপার্টির জন্য ইনভেস্ট করব, তো আমাদের ইচ্ছে আছে এখানে করার। তো কিছু কথাবার্তা আছে যেটা অভি আজকে বলবে, ক্লিয়ার করবে, তারপরেও কিছু পেপার ওয়ার্ক হওয়ার পরে আমরা সেটা অ্যানাউন্স করব যে আমরা কি করলাম। তবে আমার খুব পছন্দ হয়েছে, এত গ্রিনারি তোমরা দেখতেই পাচ্ছ, আর একদম টাউনশিপের গা লাগানো। আমার না বেসিক্যালি এরকম ধরনের জায়গা খুব ভাল লাগে, যেগুলো এরকম ফাঁকা মেলা হবে, একটা ব্যালকনি হবে। অ্যাকচুয়ালি আমাদের যে বাড়ি, সেটা তো নিজেদের বাড়ি, সেখানে নানা রকম গাছ লাগানো, নিচে এত জায়গা, তো একদম মানে প্রাণ খুলে আমরা বেঁচেছি ছোট থেকে, ওটা মানে একটা নিজেদের
খেলাধ বলোই বলো, আর যেখানে থাকি কোয়ার্টার সেটাও নিজেদের, বাট জায়গাটা খুব ছোট, একদম কম্প্যাক্ট। তো এখানে একটু বলে নি দাঁড়াও। তো আমার বেসিক্যালি এই ধরনের জায়গা খুব ভালো লাগে, যেগুলো গ্রিনারিতে ভর্তি, গাছপালায় ভর্তি, খোলা আকাশ দেখা যাবে একদম। আর এই জায়গাটা একদম ওরকম, আর বলো পুরো প্লটেড, তো সেই জন্য মানে সেই গা ঘেঁষা ব্যাপারটাও থাকবে না, তাই না? ফাঁকা ফাঁকা মেলা এরকম থাকবে আর কি। তো হ্যাঁ, এখানে যদি হয়ে যায় না আমার খুব আনন্দ হবে। তো ওইটাই অভিকে বলছিলাম যে কীরকম কি করব না করব, কোথায় কটা রুম হবে, নিচে ওপরে যখন হবে, এখন তো নয়, কৃষের স্কুল আছে এই আছে, যাই হোক যখন হবে তখন খুব মনের মতন করে স্বপ্নের একটা বাড়ি তৈরি করার আমাদের দুজনেরই খুব ইচ্ছা আছে। তোর কেমন লাগছে কিরে? তোমার কেমন কি মনে হচ্ছে বলো? কি গো, দারুণ লাগছে বলো জায়গাটা? মানে এরকম জায়গায় পছন্দ, যে সিটি ভিড়ভাড়টা থেকে একদম দূরে থাকবে, একদম তারপরে একটু পিসফুল ভাব, দিনের শেষে কাজের পরে একটু বসবো, তাই না? সেফটি থাকবে, ধুলো বালি পলিউশন ওর থেকে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কি বলছিস? কি তুই এখানে বাবান ছুটোছুটি করে খেলতেও পারবি একদম দারুণ ভাবে, জানিস? ওখানেও খেলতে পারবি? আচ্ছা, তুই কি করছিস? কি ঢুকেছে পায়ে? আমাদের এখানে প্লট কেনা হয়ে যাওয়ার পরে মানে এরকম সিস্টেম আছে, তুমি জায়গাটাকে বাউন্ডারি করে তুমি যদি ঘর ধরো 10 বছর 15 বছর পর করছো, সেটাও করতে পারো, কোনো ব্যাপার না। তো এবার তুমি যদি বাউন্ডারি দিয়ে নিজের নামে সাইনবোর্ড দিয়ে জায়গাটাকে রেখে দাও, কোনো অসুবিধেই নেই। তুমি বছরের পর বছর ফেলে রাখো, তোমার যখন মনে হবে তখন তারপরে তুমি বাড়ি করো, কোনো অসুবিধেই নেই। এখানে কোনো ঝামেলার ভয় নেই যে এই জায়গাটা এক এক সময় কি হয়, এক একটা জায়গা দুটো মালিক থাকে, বাট এখানে সেরকম কোনো ব্যাপার নেই। সমস্ত ওরা পেপার ওয়ার্ক একদম ক্লিয়ার হয়ে যাবে। বাড়ি চলে এলাম আর পুরো কালো মেঘ করে গেছে, যখন তখন বৃষ্টি নামবে। তো এবারে ফ্রেশ হয়ে নিই, তারপরে ক্রিশকে খাইয়ে দেবো। তো এবারে চলো ফ্রেশটা হয়ে নিই। দুপুরে আজকে ওই পেয়ারাটা খাওয়ার পরে আমি আর অভি নার্সিমা দেখলাম ফোনে। 50% দেখা হয়ে গেছে, আর 50% রাতে কমপ্লিট করব। তো 50% যতদূর দেখলাম খুব ভালো লাগলো সিনেমাটা। আর এখন ক্রিশ হচ্ছে ওর ঠাম্মির সাথে খেলছে সন্ধ্যেবেলা মানে এখন 8:30 মতন বাজে। একটু দেরি করে উঠলাম, কেন কি আমরা শুয়েছি 6টায়, আর 1 ঘন্টা শুয়ে 7টায় উঠে তারপরে ক্রিশকে টিফিন খাওয়ালাম। যেহেতু আমি স্যাটারডে সানডেটা বেসিক্যালি ওকে অফই দিই, কেন এখনো তো অত বড় হয়ে যায়নি, প্রত্যেকটা দিনই ওরও একটু রেস্টেরও দরকার আছে, একটু মাইন্ডও ফ্রেশ হয়। সানডেতে আমরা এমনি অ্যাকচুয়ালি একটু বাইরেই বেরোই বলো, কিন্তু যেহেতু এখন ওয়েদারটা একটু বৃষ্টি ওই জন্য আর ওকে নিয়ে রিস্ক নিচ্ছি না, কেন কি স্কুল আছে, ঠান্ডা লেগে এমনি শরীরগুলো সব ম্যাচ করছে। আর এখন আমি আর অভি দেখছিলাম, কি সিনেমার নাম? সনম তেরি কসম। ওটা আমরা কতবার যে দেখেছি তার কোনো ঠিক নেই বলো। সিনেমাটা এত ভালো লাগে সত্যি, এই টাইমে যদি বেরোতো প্রচুর হিট যেত, কিন্তু একদম ওগুলো একদম নিউ কামার ছিল তখন, অত প্রমোটও করেনি বইটা, অত প্রমোটও করেনি, সেই জন্য অতটাও হিট যায়নি। কিন্তু সত্যি টিভিতে দেখে এমন কেউ মনে হয় না বলতে পারবে যে বইটা কারো খারাপ লাগে। তো এখন ওটাই বসে দেখবো, আর টুকটাক একটু কিছু খাবো। আর রাতে আজকে আমার ইচ্ছা আছে একটা পিৎজা খাবার, পিৎজা অর্ডার করব। এখন ভেজ খাবো, পনির পিৎজাই অর্ডার করব। আর অভির ডিমের ঝোল করা আছে, ভাত খাবে না কেন? ভেজ বললে ভেজ খাবার না, ভেজ হচ্ছে কম্প্রোমাইজ, খাবারে আমি কম্প্রোমাইজ করি। আজকে ফ্রেন্ডশিপ ডে, আমি নিজেই নিজেকে ট্রিট দিয়েছি, ঠিক আছে? তুমি আমাকে দাওনি। চল কি। তো আমি এখন এই ভেজ পিৎজা আর গার্লিক ব্রেডটা আমি এনজয় করি। ওরা খাবে ডিম ভাত, কেউ খাবে পটল ভাত, আর আমি আজকে আমার স্পেশাল মেনু অর্ডার করেছি ফর ডিনার। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।